গাইতা শিল্পী আমি রানা বাপ্পি ভাই। মা বাবাকে সালাম জানাই রে, সালাম নিবেন আছেন যত শ্রোতা বন্ধু রে। লিখছে মুশারফ সে ছন্দে ছন্দে রূপসী পরীর কি ছাড়ে, দুটি মনের বন্ধন কেমনে হলো বলবো সুরেতে। রানা বাপ্পি শিল্পী আমি চলুন শুরু করি রে। সুন্দর একটা মেয়ে যাইতাছে, নামটি কুসুম খুবই চঞ্চল মেয়ে ছিল সে। কুসুম হেলে দুলে মনানন্দে যাচ্ছে দেখুনি হেঁটে রে। এই গ্রামেরই দুষ্ট ছেলে রবিনাশে সামনেতে, বন্ধু বান্ধব নিয়ে রবিন সামনে দাঁড়ায় আছে রে। রবিন ধরে কুসুমের হাতে, কুসুম একটা চর মারিল নরম হাত দিয়ে। রবিন রেগে গেল এই গ্রামেতে, মাতবর তার বাপ আহারে পাত্তা দেয় না। কুসুম গেল চলে শ্রোতা বন্ধু রে। রবিন বলে এর দেমাগ ভাঙবো বিয়ে করে রে। কুসুমের বাবা রিক্সা চালকি রে, গরিব মানুষ বউ নাই বেঁচে ভালো মানুষে। দেখুন রিক্সা দিয়ে নিয়ে যাচ্ছে গ্রামের মাতবর আলালকে। কুসুমের বাবা যাবে দালি সম্মান করে মাতবরকে, জায়গা মতো পৌঁছে দিয়ে নেয় না ভাড়া দেখুন রে। এবার দেখুন একটা ছেলেকে, নামটি সিয়াম ধনির দুলাল অন্য গ্রামেতে। তার বাবা মজি বিজনেস করে, মানায় বেচে জগতে। মজিদ ব্যস্ত ফোনে হাইরে মনটা সিয়ামের খারাপ রে। এত টাকা দিয়ে কি হবে আল্লাহ জানে রে।
চলো কয়দিন ঘুরে আসি দুইজনে মিলে। মজি বলে এখন সময় নাই রে, টাকা নিয়ে যাও চলে। ফোন আসিল কাজে মসজিদ গেল গো চলে। সিয়াম ভাবে এই জগতে আমার কেউ নাই রে। দিন কেটে যায় এমন করে রে, কুসুম আসে বসে তখনই যাবে দি বলে রে। মাগো মাহাদর সাহে প্রস্তাব দিছে তোমায় নিবে বউ করে। কুসুম বলে রবিন বেশি ভালো হয় না রে। রাজি না তা জানিয়ে দিও তুমি তাদেরকে। বিকাল বেলা মাহাদর হাঁটতেছে, তখন দেখা হয়ে গেল জাবেদের সাথে। মাহাদর কুহলা কুলি করে হাই রে, জাবেদ বলে তাহাকে মেয়ে আমার রাজি না তাই হবে না বিয়ে। আহলাল মাতবর রাগে দাঁতে দাঁত পিষে হায় রে। এরপরে দিন অন্যদিকে সিয়াম নিজের জামা কাপড় ভরে ব্যাগেতে। সিয়াম চুপি সারে পালায় ভাই রে, মুক্ত বাতাস নিতে রে। চিঠি গেছে রেখে বাবা খুঁজো না রে। তুমি থাকো ব্যবসা নিয়ে আমি আসবো না ফিরে। অপর দিকে যাবে দে বলে যাচ্ছি আমি, থাকিস মা তুই একটু সাবধানে। বিয়ের প্রস্তাব দিছি ফিরিয়ে রে, এই না রাগ হায় দেখাতে। রবিন যদি কিছু করে তাই বলি তোমাকে, সাবধানে চলবি কুসুম বলে ঠিক আছে। ওই দিকেতে দেখুন তাকিয়ে মনের কষ্টে বসে রবিন বন্ধুদের সাথে। নেশা করছে আর সে বলে হায় রে, সুজা আঙ্গুলে হবে না রে।
অনেক বেলা যাই গো এইভাবে, বাড়ি বসে থেকে কুসুম বিরত হয় রে। কুসুম ভাবে আসি একটু ঘুরে বান্ধবীদের বাড়িতে, দরজা দিয়ে কুসুম বের হয় রাস্তায় রে। হেঁটে হেঁটে যাচ্ছে কুসুম বান্ধবীর বাড়িতে। এখন কিন্তু বিকাল সুতারে, রবিনের এক বন্ধু দেখে কুসুম যাইতাছে, দেখায় রবিনকে সে। রবিন বলে চল সব সাথে খেলা দেখিতে, সবাই গিয়ে আটকায় তাকে নির্জন রাস্তাতে। হায়রে চারদিকেতে ঘুরে সবাই রবিন হাসে রে। এবার দেখুন অন্যদিকে সিয়াম হাঁটতে হাঁটতে এই পথ দিয়ে আসতেছে। সিয়াম হঠাৎ শুনে বাঁচাও বলে কেউ চিৎকার হাই করতেছে। খুঁজতে খুঁজতে গিয়ে সিয়াম দেখে তাকিয়ে একটা মেয়ের সর্বনাশ করতে চাইছে এক ছেলে। সিয়াম বাধা দিলে তাদেরকে, মারামারি শুরু হলে সবাই যায় ভেগে। কুসুম ধন্যবাদ দেয় তাকে, হাই রে চোখে চোখে তাকিয়ে। সিয়াম কিন্তু ফেসে গেছে তাহার প্রেমেতে। কুসুম গেল চলে সুতা বাড়ির দিকে। কুসুম যাচ্ছে চলে হেঁটে রে, সিয়াম ভাবে এই জগতে তাকে না পেলে আমার জন্ম যেন বৃথা হবে। যাব না এই গ্রাম ছেড়ে, যেমন করেই হোক তাকে হাই চাই গো জীবনে। এই ভাবিয়া সেইখানেতেই থাকে সে বসে। অপর দিকে কি যে হইতেছে, মোদি দেশে চিঠি দেখে পাগল যায় হয়ে।
কান্দে ছেলের জন্য রে। মা মরা ছেলে কোথায় কেমনে আছে আল্লাহ রে। দেখতে দেখতে রাত্রি যায় হয়ে কুসুমা সে বাবার জন্য অপেক্ষা করে। শেষে বাবা আসে সঙ্গে করে সেই ছেলেকে নিয়ে রে। জাবেদ বলে বাড়ি ঘর নাই ছিল রাস্তাতে, তাই তো আসলাম নিয়ে থাকুক কয়দিন বাড়িতে। কুসুম নিজে নামটা বলে রে, সিয়াম ভেবে বানিয়ে বলে রাজু আমি রে। যাবে বলে এখন দেখেতে দে তারপর ঘুমাতে হবে। কুসুম বলে হাত মুখ ধুয়ে আসো দুইজনে। রান্না ঘরে যাচ্ছি আমি খাবার রেডি করিতে। এরপর রাত্রি গেল গো কেটে, সকাল বেলা যাবে গেল রিক্সা চালাতে। বেলা 10টার পরে সিয়াম উঠে বাহিরেতে আসে রে। মুস্কি হেসে কুসুম বলে এত দেরিতে ঘুম ভাঙিলে কেমনে চলবে সিয়াম হাসে রে। সময় কাটে খালি বাড়িতে, দুইজন শুধু থাকে কত কথা বলে রে। কুসুম বুঝে গেছে কোন কারণে সিয়াম আসছে বাড়িতে। মুস্কি মুস্কি হাসে কুসুম এই সব ভেবে রে। ভাবে রাজু দেখতে যেন ফিল্মের নায়ক রে। ওই দিকে একটা লোক ডেকে টাকা দিয়ে মসজিদ বলে মাইকিন করিতে। লোকটা বলে দেখবে আসবে ফিরে টাকা পয়সা ফুরালে। মসজিদ বলে আমার ছেলে এত সহজে ফিরবে না সে গ্রামে, কি যে হবে আল্লাহ রে।
দিন চলে যায় এমন করে রে। একদিন সিয়াম বের হইল কুসুমের সাথে রে, রাস্তায় দেখা হলো রবিনের সাথে। রবিন অবাক যায় হয়ে, রবিনকে দেখে কুসুম সিয়ামের হাতটা ধরে রে। সামনে দিয়ে যায় রবিন, তাই বুকটা হাতায় রে। কিছু সময় গেল এইভাবে, আলাল মাতবর বসে আছে রবিন গিয়ে রে। সবই বলে অনেক রাগ করে সে, বলে ক্ষমতা দিয়া রে। পারলে না তো এনে দিতে ফকিন্নির মেয়েকে, এবার দেখবে কেমন শয়তানি বুদ্ধি করিবে। এই দিকেতে কুসুম সিয়ামে একটা জায়গায় বসে দুইজনে গল্প করিতে। কুসুম কথা বলছে, সিয়াম হায় রে দেখে শুধু তাহাকে। লজ্জা পেয়ে কুসুম তাকায় অন্য দিকেতে। তখন সিয়াম ভালোবাসি বলে কানেতে। হেসে কুসুম দৌড়ে যায় চলে, কিছু দূরে গিয়ে আবার দাঁড়ায় সেইখানে। সিয়াম কাছে গেলে কুসুম বলে, ঘর বাড়ি নাই তোমার রে। আমার বাবা কেমন করে হবে রাজি রে। তখন সবই আসল কথা সিয়াম বলে রে। সব জানিয়া কুসুম বাকি রে। সিয়াম তখন কাছে গিয়ে বলে তাহাকে, যদি রাজি হও গো বাড়ি গিয়ে পাঠাইব বাবাকে। কুসুম রাজি, সিয়াম ধরে বুকে জড়িয়ে। সিয়াম বলে আরো কয়দিন থাকবো এখানে। ওই দিকেতে মসজিদ দেখুনি রে। রাস্তায় রাস্তায় খুঁজে ছেলে কোথায় গেল রে।
কেটে যায় এখন দেখুন রে রাত্রি বেলা বাবার চোখে ফাঁকি দিয়ে রে কুসুম আসে চলে সিয়ামের কাছে দুইজন দূরে গিয়া রে জরা জরি করে প্রেমের গল্প করতেছে বিয়ের পরে কি কি করবে এই সব বলতেছে অন্ধকারে রাস্তা দিয়ে রে রবিন সহ বন্ধুরা তাহার যাইতেছে হেঁটে তারা দেখে নিল তাদেরকে রে চিৎকার শুরু করে রে হাতে নাতে ধরে দৌড়ে আসে যাবে রে রবিন বলে সকাল হলেই বিচার বসবে রে দেখতে দেখতে সকাল যায় হয়ে দেখুন কুসুম সিয়ামে হায়াসে দাঁড়িয়ে মাদক আসলো রবি কানে কানে বলে কি সবারে আলালা সে আগে থেকেই রেগে এখন রে নিশ্চয় সুযোগ বুঝে খুব সে দিবে শ্রোতারে মাতবর বলে এদের মুখেতে কালি মেখে সারা গায়ে ঘুরানো রে যাবে পায়ে পরে বলে তাকে মাপ দিতে হাই করে রে আহলাল কথা কয় না কাঁদে কুসুমারে রবিন কালি নিয়ে আসে সেইখানে চলে এরই মধ্যে একজন গিয়ে রে বিস্তারিত সবই বলে মজিদের কাছে আপনার ছেলে আছে পাশের গ্রামে জলদি যেতে হবে রে বের হয়ে যায় মজিদ কাছে সঙ্গেতে ঘরের কোনায় রেখে ছেলে খুঁজি শহরে অপর দিকে রবিন কি করে কালি নিয়ে চাইলো মাখতে কুসুমের মুখে
লাথি দিয়ে দিল ফেলে রবিন গেল রে গে রে মাকবর হুকুম দিল তাই তো রবিন সুতারে বন্ধুদেরকে নিয়ে মারতে থাকে সিয়ামকে রক্তে সিয়ামে মুখটা যায় ভেসে কুসুম গিয়ে আটকায় আর মেহরোনা তাহাকে রবি ভালোবাসা দেখে হাই রে গেল গোয়ারো রেগে কালি মাখিবে ঠিক ওই সময় মজিদ আসে রে এসে একটা চর দিয়ে সে বাধা দিল রে মজিদকে দেখি আহালাল ভয় পাই রে কারণ মজিদ 10 গ্রামেতে বিশাল ধনী রে মজিদ বলে এটা আমার ছেলে আলাল নিজের ছেলেকে চর দিয়ে হায় সেবা করতে লাগে সিয়ামকে সবাই অবাক যাবে যেন পাথরে হইছে রে মজিদ বলে আহলালকে হাই রে আপনার নামে অনেক বিচার আসে কানেতে আবার যদি কোনো বিচার আসে গান সারা করিব রে ক্ষমা চেয়ে ছেলে নিয়ে আলাল যায় চলে লোকজন কিছু ছিল তারা সবাই যায় চলে হাত দূর করে জাবেদ বলে রে আপনার ছেলে চিন্তাম না কত কষ্ট হইছে রে সিয়াম বাবার কানে কানে বলে মজিদ হাসতে থাকে রে কুসুম গেছে বুঝে সবই মজিদ গিয়ে রে বুকে নিয়ে জাবেদকে খুশির খবর দিল রে ধনী ঘরে মেয়ে যাবে রে খুশিতে তার চোখের পানি আসে গো চলে সিয়াম এই ফাঁকেতে কুসুমকে নিয়ে দৌড়ে যাচ্ছে চলে রে পিছন থেকে মজিদ বলে জলদি ফিরিতে
সিয়াম বলে সন্ধ্যা হলে ফিরিব বাড়িতে। আড়ালেতে নিয়ে এসে রে দুইজন ধরে শক্ত করে দুইজনাকে জড়িয়ে খুশি বলে সারা জনম বুকে দেখো আমায় এইভাবে। সিয়াম বলে তুমি আমার বাঁচার মানে রে, সারা জীবন রানী করে রাখিব তোমাকে। বাড়ির ভেতর মসজিদে বলে যা হয়েছে ভুলে চলুন বিয়ে দেই পরিয়ে। যাবে একমত হলো তাহার সাথে কয়দিন আর হাই বাজব রে। অবশেষে সব ঠিক হলো সবাই দেখুন রে, মূল কাহিনী শেষ হইল শ্রোতা বন্ধু রে। এই সমাজে ভালো মন্দ রে আসে থাকবে সারা জনম, তাই তো যাই বলে মেনে নিতে হবে সবই, তবে অন্যায় কিছু হলে রে প্রতিবাদ করবেন দেখবেন সবই ঠিক যাবে হয়ে। রানা বাপ্পি দিলাম আমি কিচ্ছাটা বলে। পরিচালক সাগর আহমেদ রে